হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু বিষয় শেয়ার করব যে এই বাইকটি আসলে কাদের জন্য কেনা উচিত সেই বিষয়টি নিয়ে, আর এই বাইক থেকে মোটামুটি আপনারা কী কী পারফরমেন্স পেতে পারেন। আমি ফার্স্টেই বলবো, আপনারা যারা দুইজন কিংবা কোনো মেয়ে মানুষ নিয়ে চালানোর মানে ফ্যামিলি বা পিলিয়ন নিয়ে চালানোর চেষ্টা করবেন, তাদের জন্য আসলে এই বাইকটা অতটা কমফোর্ট হবে না। তবে হ্যাঁ, গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার জন্য এই বাইকটা ঠিক আছে, বাট একটু মোটা কিংবা ভারী মানুষ কিংবা বয়স্ক মানুষ নিয়ে এই বাইকটাতে আসলে ঘোরাটা খুবই মুশকিলের হয়। কারণ হচ্ছে এই বাইকটা দেখেন, এই যে সিটটা অনেকটা উঁচা, আর এই বাইকে তিনজন যাই না ধরতে গেলে, মানে খুবই কষ্ট হয়, তিনজন যাওয়া অসম্ভব। আপনারা সবসময় দুইজনে যদি চালাইতে চান তাহলে ঠিক আছে এই বাইকটা। আর পিলিয়ন নিয়ে রাইড করাটা একটু মুশকিলেরই হয়, পিছনের সিটটা অনেক উঁচু আর এটা হচ্ছে আপনার অনেকটাই নিচু। টার্লফ্রেন্ড হলে ঠিক আছে, বাট ফ্যামিলি মেম্বার বা অনেকেই মা খালাদের নিয়ে যদি যাইতে চান, আমি মনে করি যে এই বাইকটা আপনার জন্য না। আপনার জন্য তাইলে পারফেক্ট হইতে পারে FZ V3 অথবা V2, ইয়ামাহা কোম্পানির, ওইটা খুবই ভালো। তো আমি মনে করব যে এই বাইকটা যারা কিনবেন তারা স্টুডেন্ট অথবা একটু টানাটানি করতে চান, বাইকটা নিয়ে একটু রেসিং করতে চান, মোটামুটি তাদের জন্য এই বাইকটা ফার্স্ট রেঞ্জে ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু যারা ফ্যামিলি মেম্বার অথবা পিলিয়ন নিয়ে রাইড করার জন্য খুঁজতেছেন, যে সব সময় ফ্যামিলি পরিবারের লোকজন নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়, আমি মনে করি তাদের জন্য এই বাইকটা না কেনাই বেটার হবে। আর এই বাইকটার পারফরমেন্সের কথা যদি বলি, এই বাইকটা স্টুডেন্ট লাইফে মানে যা চাওয়ার থাকে এই বাইকটার থেকে সবই পাওয়া যায়। একজন ইয়াং ছেলের যা দরকার এই বাইক থেকে মোটামুটি সবই পাওয়া যায়। স্টাইলিশ লুকিং, আপনারা দেখেন একবার, স্টাইলিশ লুক, আবার ধরেন যে আপনার টপ স্পিড মোটামুটি খুবই ভালো পাওয়া যায়, 130-32 এরকম ওঠে হাইস্ট এই বাইকটা। আর টান উঠতে মানে টাইমও খুবই কম লাগে, এটা অল্প সময়ের মধ্যে দেখা যায় আপনার 100 ছুঁয়ে ফেলবে। তো আপনারা যারা স্টুডেন্ট আছেন, আমি মনে করি তাদের জন্য এই বাইকটা পারফেক্ট। আর যদি একা একা রাইড করতে চান, ফ্যামিলি মেম্বার নিয়ে ওইরকম রাইড করা লাগে না, তাদের জন্য এই বাইকটা ঠিক আছে, এতে কোনো সমস্যা নেই এদিকে। আর একটা কথা বলবো, আপনি যদি মানে কাজের জন্য বাইক কিনেন, মানে তেল খরচ কমাইতে চান, আমি মনে করবো এই বাইকটা আপনার না কেনাই ভালো। এখন বিষয়টা এমন না যে এই বাইক একদমই মাইলেজ দেয় না, সেরকম না। এই বাইক দিয়ে আপনি হাইস্ট 40 থেকে 45 এর মধ্যে মাইলেজ পাবেন, অনেকেই 40-এর একটু কমও পায় অনেক সময়, এটা বাইকের সার্ভিসের উপরে ডিপেন্ড করে। কিন্তু আপনি সচরাচর 40 থেকে 42 এটা ধরে রাখতে পারেন। 45 FI ইঞ্জিন যেগুলো ওইগুলাই দেয়, বাট কার্বোরেটরে আপনার 40-42 এরকমই পাওয়া যায় ম্যাক্সিমাম টাইম। তো খরচের কথাটা একটু চিন্তা করবেন, যে 1 লিটার তেল 122 টাকায় ভরবেন, আপনি মোটামুটি 40-42 কিলো চালাইলে আপনার 122 টাকা শেষ। আর সার্ভিস কস্টিংয়ের কথা যদি বলি, এই বাইকটা একটু সার্ভিস কস্ট একটু বেশি, মানে সুজুকির পার্টসের দাম একটু বেশি, আপনারা এটা জানেন যে অন্য অন্য বাইকের তুলনায়। এছাড়া বাইকে তেমন কোনো ধরনের কোনো প্রবলেম নাই, টপ স্পিড, স্টাইলিশ লুক, মানে চালায়া মজা, রাইডিং পজিশন, সেটিং পজিশন, মানে এটা খুবই ভালো। তবে একটু বেশি লং টাইম চালাইলে আর কি পেছনে একটু গরম হয়ে যায়, মানে বুঝছেন তো, মানে এই সিটটা একটু শক্ত। যাদের শক্ত সিটে চালানোর অভ্যাস নাই, আমি মনে করি তাদের জন্য এটা না নেওয়াই বেটার। এটার সিট একটু শক্ত, আর লং টাইম ড্রাইভ করতে গেলে একটু দেখা যায় যে একটু সমস্যা হয়ে যায়, আমার হয়, এখন বাকিদের হয় কিনা আমি জানি না। কিন্তু FZ V3-র ক্ষেত্রে, V2-র ক্ষেত্রে এরকম প্রবলেম হয় না। FZ-এ বসলে মনে হয় যে আমি সোফার উপরে বসে রয়েছি, এরকম লাগে আর কি। তো যাদের মোটামুটি বাজেট 2.5 লাখ টাকার মধ্যে, আপনারা চাইলে এই বাইকটা নিতে পারেন। স্টাইলিশ এবং টানটুন সব দিক দিয়ে মানে এটা পারফেক্ট আছে। আর লং জার্ভিটির কথা যদি বলি, এই বাইকটা মোটামুটি ভালোই দিন যায়, আর এটা রিসেল ভ্যালু ভালো আছে, মানে আপনি কেনার পরে বিক্রি করে দিবেন 1 বছর পরে, দেখা যায় যে আপনার 2.5 লাখ দিয়ে কিনলে মোটামুটি 2 লাখ টাকা বিক্রি করে দিতে পারবেন। আর যদি কন্ডিশন ভালো রাখেন, একটু কম চালান, 2,10,000-15,000 পর্যন্ত দেখা যায় এটা সেল করা যায় কাগজপাতি থাকলে। তো আপনারা এটা কিন্তু নিয়ে নিতে পারেন। আমি মোটামুটি একটু বোঝানোর চেষ্টা করছি যে কাদের জন্য এটা নেওয়া উচিত। পিলিয়ন নিয়ে রাইড করবেন সব সময় ফ্যামিলি মেম্বার, তাদের জন্য এই বাইকটা না। এটা মূলত স্টাইলিশ বাইক, টানা টুনার জন্য, গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার জন্য, বাট ফ্যামিলি মেম্বার নিয়ে চালানোর জন্য না। আর আপনি যদি একা একা ঘুরেন, বন্ধুবান্ধব নিয়ে ঘুরেন, তাইলে আড্ডা উড্ডা দেওয়ার জন্য এই বাইকটা পারফেক্ট আছে, আপনারা নিতে পারেন। এছাড়া আমি তেমন কোনো সমস্যাও দেখি না এই বাইকে, মানে চালায় খুবই মজা আছে। মানে এটার ব্রেকিংটা যে কি বলবো, একেবারে মনে করেন যে মাখন, এটার ব্রেকিংটা খুবই ভালো। অন্য অন্য বাইকের তুলনায় দেখা যায় অন্যগুলা, ইয়ামাহা কোম্পানির নামটা আমি এগুলো বলতে চাই না, অন্য অন্য বাইক চালাইছি আমি,
দেখা যায় ব্রেক ধরলে মাঝে মাঝে ছিঁচড়া যায়, এটা আবার ওইরকম যায় না, এটা ব্রেকটা খুবই সুন্দর স্মুথ, একটু টানলেই দেখা যায় যে গাড়িটা জমা যায়, মানে খুব সুন্দর মতো ব্রেকটা হয়ে যায়। তো যাদের বাজেট মোটামুটি 2.5 লাখ তারা কিন্তু চাইলে এই বাইকটা নিয়ে নিতে পারেন, খুব সুন্দর, আমার কাছে এটা খুবই ভালো লাগে। তারপরেও আপনার যদি অন্য বাইক চালায় খুব বেশি ভালো লাগে থাকে আপনি সেটা নিতে পারেন। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তীতে নেক্সট ভিডিও নিয়ে।